अस्पताल से छुट्टी लेकर घर लौटते समय सपरिवार दोबारा घटना में घायल हुए 3 युवक। नमस्कार दर्शक बिन, आप देख रहे हैं मेरा हमेशा पहुंचती आपके साथ। अस्पताल से छुट्टी लेकर घर लौटते समय दोबारा घटना का शिकार हुए कर्नल देवनाथ नामक व्यक्ति वो परिवार समेत घायल होकर वापस मेडिकल कॉलेज और अस्पताल पहुंच गया। ये घटना जलपाईगुड़ी पहाड़ ग्राम पंचायत के तातापाड़ा निवासी कर्नल देवनाथ के साथ घटी। वो पेशे से एक छोटे व्यवसायी है। हाल ही में वो बीमार पड़ गया था और जलपाईगुड़ी मेडिकल कॉलेज के तथा सुपर स्पेशलिटी अस्पताल में उसका इलाज चल रहा था। छुट्टी के बाद घर लौट रहा था। मंगलवार को अस्पताल से सिर पर टाटे लगाने के बाद घर जाते समय उनका एक्सीडेंट हो गया और वो दोबारा अस्पताल चले गए। जब उनके परिवार के सदस्य टोटो में उन्हें लेकर अस्पताल से घर लौट रहे थे, रास्ते में पहाड़पुर ग्राम पंचायत के रेलवे स्टेशन के पास अचानक एक तेज गति का वाहन अनियंत्रित खो दिया और बिजली के खंभे से टकराने के बाद टोटो से जा टकराई। गाड़ी और टोटो सड़क किनारे खाई में पलट गए। घटना के समय कर्नल देवनाथ, प्रतिमा देवनाथ और टोटो चालक 3 घायल हो गए। स्थानीय लोगों ने उन्हें बचाया और अस्पताल ले गए। मौके पर बोलेरो गाड़ी का चालक भाग गया। सूचना पाकर जलपाईगुड़ी कोतवाली थाने की पुलिस मौके पर पहुंची। वो कारों को बरामद कर थाने ले आई, साथ ही घटना की जांच शुरू कर दी है। दीदी কিভাবে ঘটনাটা ঘটলো? আমার হাজবেন্ড এইদিকে বসেছিল, আমি এইদিকে ছিলাম। আমি জাস্ট 10 তলা থেকে সেলাই কেটে ওনাকে বাড়ি নিয়ে যাচ্ছি। আচ্ছা, তারপরে দেখতেছি আমি যেহেতু এইদিকে বসেছিলাম, আমি কিন্তু ড্রাইভারে আমার টোটো আপনারা এদিক থেকে যাচ্ছেন টোটোই করে? হ্যাঁ, তো আমি ড্রাইভার দাদাকে বলতেছি 10 তলা থেকে আমি বাড়ি যাচ্ছি পেশেন্টটাকে নিয়ে। হ্যাঁ, তো আমি আমার এই যে ড্রাইভার টোটো দাদা, আচ্ছা, তাকে আমি বলতেছি, ইনি না কিন্তু উনি হ্যাঁ হ্যাঁ, উনাকে বলতেছি, দাদা ওই যে ঘাসিপাড়া থেকে যেই গাড়িটা বুলোরোটা আসতেছে দেখো না কিভাবে চালাচ্ছে, এই গাড়িটা এখনই অ্যাক্সিডেন্ট করে। এই কথাটা জাস্ট আমার বলাও শেষ নাই, আইসে গাড়িটা এমন করে মারলো পোলের এই যে খুঁটিটাতে মেরেই তো আমি টোটো দাদাটাকে আমার গাড়িটাকে আমি বলতেছি, দাদা গাড়িটা লক করো, মানে বন্ধ করো, চালাবা না। আমরা কিন্তু এই সাইডে আছি। আচ্ছা, এই যে দাদা যেই সাইডে গাড়িটা নিয়ে যাচ্ছে এই সাইডে ছিল, গাড়িটা এমন করে আইসি এই যে আমাদের টোটোটাকে ধাক্কা দিল। আমি সিটকে ধরো এখান থেকে আমি এই যে কেলেন পার হয়ে আমি ওই যে মনে করো রাস্তায় চিন্তা করো তাহলে আপনি যদি বিশ্বাস না করেন পাশে যারা ছিটকে গিয়ে মারছো গাড়িতে থাকলে মারো। আচ্ছা, গাড়ি কি অন্ধকার হয়ে গেছে, শুনে চোখগুলো অন্ধকার হয়ে গেছে, যেহেতু আমি পেশেন্টকে নিয়ে গেছি সেলাই কাটার জন্য। তো আমি ভাবতেছি আমার বর আমার পাশে কেন নাই, আমি তো টোটোই আছি। তখন দেখতেছি কি না আমি তো টোটোই নেই, আমি তো মেঝেতে। তখন আমি চিল্লাচ্ছি, তো চিল্লাই আমি আর কিছু বলতে পারি না। আপনাদের মনে হচ্ছে যে বুলোরো ড্রাইভার মদ্য অবস্থায় ছিল? আমার মনে হয় হ্যাঁ, উনি মদ্য অবস্থায় ছিল। মানে গাড়িটা যখন আসে তখন এই গাড়িটা এরকম করতেছে। আপনাদের কোথায় কোথায় লাগছে? আমার বাবার হচ্ছে পায়ে লাগছে, পায়ে লাগছে। আপনাদের নাম কি? আমার নাম প্রতিমা দেবনাথ। আপনাদের বাড়ি? দাদা কিভাবে ঘটনাটা ঘটলো? ঘটনাটা আমি যেটা শুনলাম আর কি, বোলেরোটা চৌরঙ্গির দিক থেকে আসতেছিল, আসার পরে ইলেকট্রিকের পোলটাতে মারছে। পোলটাতে মারার পর এসে টোটোটা এই দিক থেকে আসতেছিল, টোটোতে গিয়ে মারি দিচ্ছে। এটা কোন এলাকায় অ্যাক্সিডেন্টটা ঘটলো? এটা হচ্ছে পাহাড়পুর ঘাসিপাড়া। কতজন আহত হয়েছে এখন পর্যন্ত? এখানে এখনো পর্যন্ত 3 জন, টোটোতে 2 জন প্যাসেঞ্জার ছিল আর টোটো চালক ছিল। তার মধ্যে যে প্যাসেঞ্জার 2 জন ছিল তাদের একটা কিছুদিন আগে ক্যাচাল হয়েছিল, মারপিটের মধ্যে মাথা ফাটছিল, সেলাই ছিল মাথায়। ওনারা আজকে হসপিটাল থেকে সেলাই কাটেই বাড়ি ফিরতেছিল। আচ্ছা, আবার এখান থেকে রিটার্ন আবার হসপিটালেই যেতে হলো তাদের। আচ্ছা আচ্ছা, এই হারে অ্যাক্সিডেন্টটা ঘটছে, তাতে প্রাণে বেঁচে গেছে, এটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার। তাহলে বড় সড়ো মানে দুর্ঘটনাটা ঘটে যেত আর কি, প্রাণহানি হওয়ারও শঙ্কা ছিল। আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে টোটোটা কোথাকার, আদার্স যে বুলোরো গাড়িটা আছে সেটা কোথাকার? বোলেরোটা শুনতে যেটা জানলাম এটা হচ্ছে আমাদের পাহাড়পুরের এই খাজিরাপাড়ার গাড়ি, আর টোটোটা হচ্ছে পাতকাটা, প্যাসেঞ্জার নিয়ে আসতেছে। জলপাইগুড়ি পুলিশ প্রশাসন কি আসছে? হ্যাঁ, পুলিশ প্রশাসন এসে মানে যারা আহত হয়েছিল তাদের হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছে। এখন ওনারা আছেন, ট্রেন নিয়ে আসবেন মতো গাড়িটাকে নিয়ে যাওয়ার জন্য। আপনার নাম? আমার নাম ওয়াজেদ আলী।